কালকে আমার ছোট বৌমা অনেক অহংকারের সহিত বলে আমার বাবা 3টা ভাই বোন সবাই সরকারি চাকরি করে, আমার বেয়াই সাহেব অনেক বড় লোক, আমি জানি একা গরু দেয়, আমার ওরকম তৌফিক নেই। আমি একটা সংসার চাকরি করে সংসার চালায় আমার ছেলেকে লেখাপড়া করি, আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলি, আমার দুঃখের কথা শুনলে আপনাকেও কান্না আসবে। গাইস আসসালামু আলাইকুম, আজকে কিছু প্রশ্নের জবাব আপনাদের দিব। আর আগে দেখেন আমি আজকে শাশুড়ি 2 জায়গায় পরিশ্রম করে আজকে বৌমাদের জন্য কি কি নিয়ে আসছি। প্রতিবার হাটে গেলে আমি চিংড়ি মাছ আনি, কিন্তু চিংড়ি মাছ ছাড়া আমার বড় বউ কোনো মাছই খায় না। তা আমি হাটে গেলে কখনই চিংড়ি মাছ ছাড়া আসি না। বড় বউ তো একদিন আসবি, চিংড়ি মাছ ফ্রিজ বোঝাই করে রাখবো, বড় বউ যেন আসে খেতে পারে। আর আমার ছেলের কালকে ভার্সিটির 1ম ক্লাস, তার কারণে কালকে 1ম ক্লাস, তাকে একটু লাঞ্চের জন্য ব্যবস্থা করে দিতে হবে, জন্য আমি গরুর মাংস নিয়ে আসছি। আর আমার একদিন ধারণা ছিল আমার ছেলে লেখাপড়া করলে পাশ করবেই, কে এটা আমার একটা বিশ্বাস ছিল, কি আমার ছেলের জীবনে কোনো ফেল ছিল না। এই জন্য আমি বাণিজ্য মেলায় ঘুরতে গেছিলাম, ঘুরতে যেয়ে বলছি বাবা আমার ভাত তো ঠান্ডা হয়ে যায়, তার কারণে আমি তোমার একটা বক্স নিব। মা লো। তা আমি তো আমার জন্য আনি না, আমি জানি আমার ছেলে ভার্সিটিতে গেলে তার জন্য খাবার লাগবে, টিফিন লাগবে, সেজন্য এমন একটা টিফিন বক্স আনছি যেন এটা মাংস দিতে পারে আর এটাতে আমার বৌমা রুটি বানিয়ে দিতে পারে। আমার ছেলে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত থাকবে, সে কখনো বাইরে খায় অভ্যস্ত না, তার কারণে তাকে এখানে কফি বানাই দিবা। তোমার মেয়ের জন্য আনছি তেলাপিয়া মাছ, একদম মাছ লাফাই, দেখছো? আর তোমার জন্য আনছি রুই মাছ। তুমি এদিন বলছিলা আমার শাশুড়ি ড্যান করে একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসছে, সেটা আনছিলাম আমার নাতিনের জন্য, তোমার জন্য আসিনি। তোমার জন্য ঠিকই রুই মাছ আনছি, হয়তো বড়টা আনতে পারিনি, ছোটো সাইজের আনছি, তবু মাছ নিয়ে আসছি। আর আমার জামাই গ্রামের বাড়ির থাকে, শিং মাছ আর কই মাছ খায় অভ্যস্ত, তা আমি একটা হাউস বানাইছি আমার জামাইয়ের জন্য, যাতে একা একা থাকে, সে মাছ ধরবার খাবে, গ্রামের ছেলে মাছ ধরে অভ্যস্ত। এই জন্য হাউসের ভিতরে কই মাছ দিয়েছি আর শিং মাছ, আজকে বাজার থেকে সেরা শিং মাছ নিয়ে আসছি স্বামীর জন্য। কেউর জন্য কোনো কমতিরই নেই, আমাকে কেউই কিছু দেয় না, আমি সবার জন্যই করি। আল্লাহ সবাই আপনারা দোয়া করবেন যাতে আমি সবাইকে দিতে পারি, আমি কেউ নেওয়া লাগবে না, আমার এই তৌফিক দান করুক। এক আর দ্বিতীয় হয়েছে আমার পার্শ্ববর্তী ভাবিরা অনেক সহযোগিতা করে, ওনারা এত ভালো মানুষ, তাদেরকে বললে শেষ করা যাবে না। কেন আমি এত পরিশ্রমী মানুষ হিসাবে আমি যদি একটা ডাক দেই তারা সবাই সাড়া দেয়, আমার পক্ষে সম্ভব না তারা সহযোগিতা না করলে আমি এত বড় হওয়া। তারা সহযোগিতা করে বিধায় আমি বড় হইতে পারছি। ছোটো বৌমাকে আমি মেয়ের মতো ভালোবাসি, অথচ ছোটো বৌমা আমাকে ভালোবাসে না, আমার ছেলেকেই ভালোবাসে। আমাকে কালকা পাল্টা জবাব দেয়, আপনার কাছে থেকে কি করবো, আপনার ছেলের কাছে থাকবো, আপনার কাছে থাকলে আমার কী লাভ? আসলে আমার কাছে থেকে কোনো লাভ নাই মা, তুমি থাকবো তোমার স্বামীর কাছে, তোমার স্বামীর সেবা করো, তোমার স্বামী ভালো থাকলে আমার ছেলে ভালো থাকবে, আমার ছেলে ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার মায়ের কি কাজ, একটা মা করে ডাক দিবে, এটাই শান্তি দুনিয়া, তার কিছু মা চায় না, মায়ের টাকা পয়সা চায় না, দ্বন্দ্বলতা চায় না, চায় শুধু একটা মায়ের ডাক। কালকে আমার ছোট বৌমা অনেক অহংকারের সহিত বলে আমার বাবা 3টা ভাই বোন সবাই সরকারি চাকরি করে, তার বাবার উচিত ছিল কি আমার মেয়ের যেমন একটা সরকারি চাকরি পাওয়ার জন্য একটা যোগ্যতা অর্জন করে দেই, আমার মেয়ের পাশে দিয়া যাতে সহযোগিতা করি, আমার ছেলেটা জামাইটা যাতে আমার গ্রাজুয়েট হয়। আমার বেয়াই সাহেব অনেক বড় লোক, আমি জানি একা গরু দেয়, আমার ওরকম তৌফিক নেই। আমি একটা সংসার চাকরি করে সংসার চালায় আমার ছেলেকে লেখাপড়া করি, আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলি, আমার দুঃখের কথা শুনলে আপনাকেও কান্না আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো আজকের ভিডিওতে প্রথমেই আমি আম্মু আর ছোটো বউয়ের ঝগড়া নিয়ে কিছু কথা বলতে চাই। তো তারা দুইজন একটা ভিডিও আপলোড করছে একসাথে, ভিডিওটা ছিল আর কি আমি কিছু কথা বলছিলাম আগের দিন আমারের সাথে কাউন্টার দিতে, মানে আমার সাথে ঝগড়া করতে তারা ভিডিও করতে বসছিল, কিন্তু আমার সাথে ঝগড়া করার জন্য ভিডিও করতে বইসা নিজেরাই ঝগড়া লেগে গেছে। তো এখন কেন ঝগড়া লাগছে, কী হয়েছে বিষয়টা আমি আপনাদেরকে একদম শুরু থেকে বলি। প্রথমে আমি একটা ভিডিও দিছিলাম যে আমার আম্মুরে আমি বড় বউকে আনতে যাইতে দিব না, আমার আম্মু বড় বউকে আনতে যাওয়ার জন্য খুলনা যাইতে চাইছিল, আম্মু একাই যাইতে চাইছিল, কিন্তু আমি সেটা দেই নাই, অনেক কাহিনী করে আটকাইছি, সেটা আমি আগের ভিডিওতে বলছি। এখন কথা হচ্ছে কেন আমি আম্মুকে আনতে যাইতে দেই নাই, এই জিনিসটা আপনারা অনেকে বুঝেন নাই। আনতে যাইতে দেই নাই হচ্ছে কি, আম্মু যদি বড় বউকে আনতে যায়, আম্মু ধরেন কি বড় বউয়ের সাথে তো আমার এখনও ডিভোর্স হয় নাই, আম্মু ডিভোর্সের বিষয়টা পাকাপোক্ত করে ফেলবে। তো জিনিসটা আম্মুর মাথা ঠিক নেই, এক এক সময় এক এক রকম কাজ কইরা মানে সম্পর্কটা একদম নষ্ট করে ফেলবে, এই কারণে আমি আম্মুকে আনতে চাইতে দেই নেই। এখন কথা হচ্ছে আমার মার এই কথাটা অনেক গায়ে লাগছে, আমার ছোটো বউর অনেক গায়ে লাগছে, আম্মু গিয়া নাকি আম্মু তো আনতে চাইবে, আম্মু আমারে বলে গেছে যে আনবো, বড় বউয়ের সাথে কোনো ঝামেলা করবো না, বড় বউকে যেমনি হোক নিয়ে আসবো, কিন্তু
আমি বলতেছি আমার মাকে এরা সম্পর্ক নষ্ট করে ফেলবে, দুইজনের কথা দুই রকম হয়ে গেল না। আম্মু বলতেছে কোনো ঝামেলা করবে না, নিয়ে আসবে, আমি বলতেছি তুমি গেলে অনেক বড় ঝামেলা হবে, দুইজনের কথা দুই রকম হয়ে গেছে। এই হচ্ছে ঝগড়ার শুরু। এইটা নিয়েই ছোট বউ আর আম্মু ভিডিও করতে বসছে যে নিজের মারে বিশ্বাস করে না, এটা সেটা। ছোট বউ বলতেছে আমাকে বিশ্বাস করে না, আমি এত কষ্ট করে আপনার সাথে রয়ে গেছি, বড় বউ বাবার বাড়িতে গিয়ে বসে আছে, তারপরেও বড় বউ আপনার কাছে আপন, এই সেই তারা অনেক ভিডিও দিছে। এখন ভিডিও করছে ভালো কথা, তারা দুইজনই ঝগড়া লেগে গেছে। এখন তারা দুইজন কেন ঝগড়া লাগছে সেটা একটু বলি। ঝগড়াটা লাগছে মূলত ছোট বউ তার বাবার বাড়ি নিয়ে একটু অহংকার করছে, অহংকার করতে গিয়ে আম্মু দুই একটা কথা বলে ফেলছে। যাই হোক, তাদের ঝগড়ার ভিডিওটা আপনারা দেখছেন, অনেকে দেখে ফেলছেন অলরেডি, অনেক মানুষই দেখছেন, যারা দেখেন নাই তাদের ভিডিওটা দেখবেন। ওই সব কথা বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মোট কথা তারা ঝগড়া লাগছে এক কথা। তো ঝগড়া লাগছে, আমি ওইটা নিয়ে এখন বেশি কথা বইলা লাভ নাই। আমার ভিডিওর প্রথম অংশটা দেখছেন, আম্মুর পার্ট রাখছি। তো আম্মুর পার্ট দেখে আপনারা বুঝে গেছেন তাদের ঝগড়া আর কি মীমাংসা হয়ে গেছে। আম্মু আর ছোট বউ কালকে ঝগড়া লাগছে, আজকে আম্মু ছোট বউয়ের জন্য আবার বাজার করে নিয়ে আসছে। তো তাদের ঝগড়া মিটমাট এমনটাই চলতেছে। তারা আজকে ঝগড়া লাগে, কালকে মিলে যায়, একবার ছোট বউয়ের সংসার আলাদা করে দেয়, একবার ছোট বউকে বাড়ি লিখে দিয়ে দেয়। আপনাদের কাছে মনে হয় জিনিসটা নাটক। আরে ভাই, আপনারা ভিডিও দেখে নাটক মনে করেন, আমার সাথে এগুলো বাস্তবে ঘটতেছে। আমার অনুভূতিটা কি, আমার অবস্থাটা কি, আর বড় বউয়ের অবস্থায় কি, আপনারা একটু চিন্তা করেন। এইগুলো হচ্ছে গিয়ে বাস্তবে ঘটতেছে, এমনটাই হয় আমাদের ঘরে। তো একটা অদ্ভুত ঘর। তো এগুলো নিয়ে এখন বেশি কথা বলতে চাই না। আমি ছোট বউয়ের একটা প্রশ্নের উত্তরটা আগে দিব। ছোট বউ আর আম্মুর ঝগড়া তো মিটমাট হয়ে গেছে, আম্মু কান্না করে একুল পায় নাই, ছোট বউকে জবাব দিবে কি? ছোট বউ আমাদেরকে একটা খোঁটা দিছে, সেটা হচ্ছে আমরা কুরবানি দিই হচ্ছে গিয়ে খাসি, ছাগল, ছোট বউরা কুরবানি দেয় গরু। আবার ছোট বউর ফুল ফ্যামিলি সরকারি চাকরি করে। এই নিয়ে হচ্ছে ছোট বউ আমাদের আম্মুরে কালকে এই নিয়ে আর কি তাদের মধ্যে ঝগড়া হয়েছে, ঠিক আছে, খোঁটা দিছে। তো এখন কথা হচ্ছে, আম্মু মজা করে ছোট বউর বাবাকে বলছিল কিপটা, তখন ছোট বউ বলছে আপনারা কুরবানি দেন খাসি, আমরা দিই গরু, কারণ কে কিপটা আপনিই বলেন। তো এই হচ্ছে আর কি তাদের ঝগড়াটা, বুঝছেন? কথায় কথায় অনেক কথা হয় না, ঝগড়া লেগে গেছে। এখন আমি ছোট বউয়ের জবাবটা দিই। ছোট বউ যে বললো আমরা গরু কুরবানি দিই, আমরা কিপটা। তো এখন বলি কে কিপটা। আমি যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার গায়ে সেমিস্টার ফি দিতে হবে। সেমিস্টার ফি ঈদের পরে ক্লাস শুরু হলে ফিটা দিতে হবে। এই ফির আপনি একটু আন্দাজ করেন, জাস্ট 6 মাস। 6 মাসের জন্য কয় টাকা নিতে পারে? 6 মাসের জন্য আমার ফি দিতে হবে 1.5 লাখ টাকা। আর ভর্তি হয়েছি কয়দিন আগে 40,000 টাকা দিয়ে, 36,000 টাকা। তো এই 40,000 টাকা বলতেছি বলার সুবিধার্থে, 20,000 টাকা আম্মু আগেই দিছিল, আর বাকি টাকাটা বলছি আমি ধার করছি। তো ধার যে করছি, ধারের টাকাটা কে দিবে? আম্মুই তো দিবে। তো আমার আম্মুর সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে, আম্মুই ধারের টাকা দিছে। তো এখন পড়াশোনার যে এত বড় খরচ, 4 বছর যে পড়তে 6 মাস পর পর 1.5 লাখ টাকা হইলে আপনারা হিসাব করেন, বছরে 3 লাখ, 4 বছরে 12 লাখ, আরও আনুষঙ্গিক খরচ আছে, ধরেন এটা 15 লাখে গিয়ে ঠেকবে। তা আমার মতো একটা ছেলের সম্ভব? আমি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, 15 লাখ টাকা খরচ আমার পড়াশোনার জন্যই ম্যানেজ করা। তারপরে তো আমার 2টা সংসার আছে, ছেলে মেয়ের খরচ আছে, ওদেরকে 2 দিন পরে দিতে হবে স্কুলের খরচ। তো চিন্তা করেন আমার পক্ষে কি এটা সম্ভব? আমার পড়াশোনার জন্য এত টাকা খরচ করা সম্ভব না। এটা কার দিতে হবে? এটা আমার মায়ের দিতে হবে। তারপরে আমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছি আল্লাহ রহমতে আপনারা তো জানেন, ডাক্তারি পড়াশোনা। আর এই পড়াশোনার কোনো তফাৎ নেই, দুইটাই শুধু পড়া আর পড়া। এত পড়ার ফাঁকে আমি কাজ করব কখন, আমি কি করব কখন, আমি আছি আমার টেনশনে। আর আমার মা ছোট বউ 2 দিন পর পর একটার পর একটা লাগে ঝগড়া। তো এখন বিশেষ করে ছোট বউয়ের এইদিকে, ছোট বউর ধৈর্য নাই, বেয়াদব টাইপ তো আছে। যাই হোক, বেশি কিছু বলতে চাই না। ছোট বউ আরও উচ্ছৃঙ্খল, চিল্লাইতেই থাকে। আম্মু 2টা কথা বলছে একটু চুপ থাক, আম্মুই তো খাওয়ায়। দিন শেষে আম্মু 2টা প্রতিষ্ঠানে জব করে গেছে। আম্মু সবচেয়ে সিনিয়র। আম্মু এমন অবস্থা, সিনিয়র, এতটাই সিনিয়র হয়ে গেছে, এখন রাস্তাঘাটেও মাথা ঘুরে পড়ে যায়, পিঠের ব্যথায় সোজা দাঁড়াইতে পারে না, অ্যাসিস্ট করতে পারে না, খুবই বাজে অবস্থা। তারপরেও চাকরি করে যেতেছে, এই যে আমার পড়াশোনার খরচ, এই জন্য। তো আম্মু যে এত কষ্ট করতেছে, তারপরে সংসারের খরচও তো দেয়, কোনটা কম দিতেছে? যতটুকু পারা যায় দিতেছে। তো দিতেছে, তাও ছোট বউয়ের হয় না, ছোট বউয়ের আরও লাগবে। তো এখন যেটা মূল কথা, ছোট বউ একটু আম্মুরে সম্মান দিতে পারে না, এত কষ্ট যে করে দেয় না, তাইলে তো আম্মুর মাথাটা একটু ঠান্ডা থাকে। ছোট বউ আবার পাল্টা কাউন্টার দেয়। এখন এটা বড় কথা না, মেইন কথা হচ্ছে ছোট বউয়ের যে উত্তরটা দিতেছিলাম, কিপটার ব্যাপারটা। তো আমার মা যদি এখন আমার 1.5 লাখ টাকা সেমিস্টার ফি না দেয়, আমার মা কি কুরবানি দিতে পারবে না? ছোট বউর বাবা 1.5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেয়, আগের বারও যেটা দিছে 1.5 লাখ টাকা দাম ছিল। তো এমনই তো 1.5-2 মধ্যে কুরবানি দেয়। আমার মাও তো দিতে পারতো, এই যে ভর্তির টাকা আর সেমিস্টার টাকাই তো 2 লাখ টাকা। ছোট বউরা পড়াশোনা করছে কোন জায়গায়? কলেজ থেকে ওর বাইরে অনার্স করছে। তো কলেজে অনার্স করতে আর কয় টাকা লাগে আপনারা বুঝেন? আর বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি, কই 1 লাখ টাকা 4 বছর শেষ হয়ে যাইব, আর এদিকে
6 মাসের জন্য দিতে হয় 1.5 লাখ টাকা। কিসের সাথে ছোট বউ কী তুলনা করে? আমার মা তো খরচ করে ফেলতেছে, ওদের থেকে বেশি টাকা খরচ করতেছে। এখন এইদিকে টাকা দিতে হবে দেখে কোরবানি দিতে পারে না, এদিকে তো কিপটার কিছু নাই। কিপটামি কইরা ভাই 2 বউয়ের সংসার আম্মু চালাই দিতেছে, আম্মুরে বলে কিপটা। কত বড় বেয়াদব হইতে পারে চিন্তা করেন। তো এটা বড় কথা না, তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তাও বললাম কিপটা জবাবটা একটু দিতে হয়, দিলাম। এখন মেন কথা হচ্ছে আম্মু আর ছোট বউয়ের এই যে 2 দিন পর পর ঝগড়া, 2 দিন পর পর ঝগড়া, এই ঝগড়ায় সবচেয়ে বেশি ক্ষতিটা কার হয়, যেটা আজকের ক্যাপশন দিয়েছি আমি, সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার বড় বউয়ের। এই জন্য আমি বড় বউরে আনতে পারি না। দেখেন বড় বউরে কিন্তু আমি আরও অনেক আগে আনতে যেতে পারতাম, এই যে তাদের ঝগড়ায় আনতে যেতে আমার দেরি হয়ে গেল। তো দেরি হয়েছে এটা কোনো ব্যাপার না, বড় বউ কিন্তু চাইলেই ফিরে আসতে পারতো। বড় বউয়ের এইদিকে দোষ আছে, বড় বউর আমি ভালো বলি, ভালো বলতেছি না, বড় বউ তো অনেক খারাপ কাজ করছে। তো এখন দিন শেষে বড় বউ তো নাই, যে কাছে নাই তারা মায়া দেখাতে হবে বেশি, তারা আনতে হবে। এটা তো পাগলও বুঝে, ছোট বউ এটা বুঝে না। ছোট বউ থাকুক না থাকুক, ছোট বউরই সবসময় উপরে রাখতে হবে। তো এমন করলে হয়? ছোট বউ আর আম্মু দুইজনের একজনও গাইস বড় বউকে আনতে পারবে না, আনার পথে তারাই সবচেয়ে বড় বাধা। কেন? একটা জিনিস দেখেন, আমার আম্মু কালকের ভিডিওটা যেখানে ছোট বউ আর আম্মু ঝগড়া করছে, 2 মিনিটের সময় হচ্ছে আম্মু বলছে বড় বউরে যেমনি হোক আনবেই আনবে। ঠিক 1 মিনিটের মাথায়, মানে 2 মিনিটের মাথায় কি বলছে আমি আরেকবার বলি, বলছে কি আমার বড় বউরে আমার আইনেই দিবে, আমার বড় বউ আমার কোন স্বর্গে নিয়ে যায় দেখবে। 2 মিনিটের সময় বলছে এই কথাগুলো, আমার বড় বউ আইনেই দিবে। ঠিক 1 মিনিট পরেই বলে কি বড় বউ আসলে আসুক, না আসলে নেই, বড় বড় আর আনতে যাবো না, আনতে পারবো না, আসলে আসবে, না আসলে নাই। মানে একটু রাগ দিয়ে আর ঢেলার চোটে কথা বলছে, যদি মানুষ আসতেও চায় এই কথা শুনে আর আসবে না, এমনভাবে কথাটা বলছে। তো বুঝেন, 2 মিনিটের মাথায় বড় বড় আমার আইন নেই দেয়, ঠিক 40 সেকেন্ড পরে 1 মিনিট পরে বলে কি বড় বউ এমনভাবে বলে বড় বউ আর আসতেই চাইবে না। তো বুঝেন, আমার মা যদি ভিডিওতে 1 মিনিটের মধ্যে এই কাজ করে, উনি খুলনা যাবে এদিক থেকে, আমার বইলা যেতেছে কোনো ঝামেলা করবে না, বড় বড় নিয়ে আসবে, উনি খুলনা গিয়ে কী অবস্থাটা করবে চিন্তা করেন। উনি বড় বড় শেষ পর্যন্ত আনতই না, এই জন্যই আমি আম্মুরে যাইতে দেই নাই। আর বড় বউ যেহেতু নিজ থেকে কোনো বসাবসি করতে চাইতেছে না, আসতে চাইতেছে না, আমাদের তো ওইটা ঝামেলা করার দরকার নেই। তো বড় বউরে আমি কেন আনতে পারতেছি না, এ হচ্ছে আম্মু আর ছোটো বউর একটার পর একটা ঝামেলা। আর তাদেরকে যে নিয়ে আনতে যাব, বুঝে নিত তাদের অবস্থা, তারা ঝামেলা আরও বড় করবে, কমাবে না। খুব ভালোভাবে বুঝে গেছেন, তাদেরকেও খুলনা নেওয়াই যাবে না। আর বড় বউরা আমি একটা কথাই শেষ কথা বলতে চাই, বড় বউ যদি ফিরে আসে কোনো সমস্যা হবে না, আমি বড় বউকে নিয়ে আলাদা থাকবো। দরকার হয় বড় বউকে নিয়ে আমি খুলনায় বাসা নিয়ে থাকবো, খুলনা এক সংসার, নারায়ণগঞ্জে এক সংসার, বা আমার ভার্সিটির কাছে বড় বউকে নিয়ে বাসা ভাড়া নিব। বড় বউকে আমি ওনাদের সাথে রাখবো না, আমি জানি ওনাদের সাথে ঝামেলা। তো বড় বউর তো আমার প্রতি বিশ্বাস করতে হবে। তো এটা বড় বউ কেন করতে পারতেছেন, এটা বড় বউয়ের দোষটা এই জায়গায়। তো জানি না, হয়তো বড় বউ একদিন বুঝবে, বুঝাটা কবে আল্লাহই জানে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি আর বেশি কথা বলতে চাই না, আপনারা সব কিছুই আশা করি বুঝছেন আমি কি বুঝাইতে চাইতেছি। এখন শুধু একটাই চাওয়া, বড় বউ ফিরে আসুক, বড় বউকে নিয়ে আমি আলাদা থাকি, আমারও ভালো লাগে না এত ঝামেলা।